চাচা কেন ওর মতো সুন্দর একটা মেয়ে বসেছিল না? ফাতেমা পাগলি। না, ওরে ভালোবেসে ফেলে বিয়ে করবো ভাবতেছি। বিয়া করবো তোমারে? আপনি যদি একটু আলাপ করাই দিতেন। আমি বাপ হইয়া মেয়ের সাথে পরিচয় করে দেবো? আমার একটা কথা বলি, আমার মেয়ের মাথা খারাপ। ওর বুদ্ধি হওয়ার পর থেকে একটা পুরুষকে সে ভালোবাসে, সে হলো গিয়া সারফারাজ। ভালোবাসে? ও তো সিনেমার হিরো সারফারাজ। সিনেমার সরফরাজ? হ্যাঁ। আরে আগে বলবেন তো। এই ফাতেমা, আমি সরফরাজ খান, সুপারস্টার, তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমাকে? কাট 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 ভাইজান, হচ্ছে না। হচ্ছে না? না, আরে দেখো না, সরফরাজ খান যখন আসে দুনিয়া পুরো হিলে যায়। আমি সরফরাজ খান, তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। এইভাবে বললে না পালিয়ে যাবে। ইমোশন আনো ভাইজান, ইমোশন আনো ভেতর থেকে। ফাতেমা, আমি সরফরাজ, তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমাকে? দারুণ দারুণ দারুণ, সুপার। তাইলে বিয়েটা পাক্কা? ধরতেই পারেন, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। কি শর্ত? একটা হলো বিয়ের পর আমায় নিয়ে গিয়ে সরফরাজের সব সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখাতে হবে। আর জীবনে একবার সরফরাজের সঙ্গে আমাকে দেখা করাতে হবে। পারবে? চেষ্টা করবো। জান দিয়ে চেষ্টা করতে হবে। আর সব সময় আমাকে সরফরাজের মতো ভালোবাসতে হবে। ভালোবাসবো মানে? আরে সরফরাজের চাইতে অনেক বেশি বেশি ভালোবাসবো। তাইলে কবুল তো? কবুল। 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 জান, কোথায় গেলা? ইমা, এ কি পড়েছো? এই জামা পরে কেউ কাজে যায়? আমি তো প্রতিদিনই এই জামা পরে কাজে যাই। সরফরাজ এইভাবে কখনো যায় না। আর এইটা কি চুল করেছো? সরফরাজকে দেখেও একটু শিখতে পারলে না? ঠিক আছে বাবা, আজ কাজ থেকে বাড়ি আসি, তারপর তোমার সাথে নিয়ে মার্কেটে গিয়া তোমার পছন্দ মতো কাপড় কিনে নিয়ে আসবো। সেলুনে গিয়া চুলও কাটায় আসবো, একদম সরফরাজের মতো। আসি তাহলে। আবার কি? এইভাবে কেউ বেরিয়েছে? তুমি না কিচ্ছু জানো না। সরফরাজ কাজে যাওয়ার সময় বউকে এমন করে জড়িয়ে ধর, তারপর আস্তে আস্তে করে গালে চুমু খায়, তারপর ওরে এমনি করে করে তুইলা এমনি করে ঘুরতে থাকে।